তাহলে রাজনীতিটা কি বাংলাদেশের মানুষ ঠিক করছে না? তাহলে রাজনীতিকে অন্য কোনো রাজধানীতে, অন্য কোনো দূতাবাসে, যে এই মার্কিন দূতাবাসে এনসিপি নেতারা যাচ্ছেন, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি দেখা করেছেন এবং আরও অনেকে দেখা করছেন, তাহলে এই বিচারপতিরা দেখা করেছেন সম্প্রতি, তো এই রাজনৈতিক কেবল আসলে কয়টা? এটা আপনি খুবই আপনার আজকে এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটা প্রশ্ন। তো রাজনৈতিক কেবলা তো দেখা যাচ্ছে একাধিক, এবং আমি একটু বিস্মিত হয়েছি জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতির নেতৃত্বে তারা কয়েকজন যখন মার্কিন সম্ভবত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। আমি বিস্মিত হয়েছি যে কোনো ব্যক্তি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু সদল বলে জাতীয় ঐক্যমত কমিশন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন, এটা ঠিক কি বলবো, এটা আমাদের এটা জাতীয় ঐক্যমত কমিশনের যে ডিগনিটি, তার যে মর্যাদা, সম্মান, তার যে গুরুত্বের জায়গাটা আমরা বিবেচনা করি, তারা যে ভূমিকাটা পালন করছেন এই ভূমিকার সাথে এটা যায় না। এবং আমি সম্ভবত মঞ্জু এটা খেয়াল রাখেন, আমরা যেদিন আমরা বসবেন ওদিন কথাটা হয়তো আমরা তুলবো আর কি, যে আপনাদের কি এমন দায় পড়লো এরকম দলবল নিয়ে আপনারা ওখানে দেখা করলেন। যে কোনো ব্যক্তি নিশ্চয়ই কথা বলতে পারেন, দেখা করতে পারেন, এটাতে তারা এসে জানতে পারতেন যে আমরা একটু জানতে চাই ঐক্যমতের, কিন্তু আমাদের ওনাদের কাছে যে যাওয়া এগুলো রাজনৈতিক অঙ্গনে খুব নেতিবাচক বার্তা দেয়। তার মানে আমাদের আরও কোনো ক্যাবলা তৈরি হচ্ছে, তার মানে প্রফেসর ইউনূসের তার যে সরকার দেখা যায় এর বাইরেও আরও নতুন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তো এটা পৃথিবীর বহু দেশে তারা তো তাদের মতন করে রাজনীতিটা তারা একটু গড়ে তুলতে চান। আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার আছে এখানে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন গুরুত্বপূর্ণ বিনিয়োগ আছে, এনগেজমেন্ট আছে এখানে। চায়নার এখন তো বলেন সবচেয়ে বর্ধিষ্ণু বিনিয়োগ এবং বহুমাত্রিক এনগেজমেন্ট আমাদের সাথে, জাপান, ইভেন আসিয়ানভুক্ত দেশগুলো, কিছুটা রাশিয়া, আগে তো ইন্ডিয়ার সাথেও ছিল। অন্যরা কিন্তু ভারতকে বাদ দিলে অন্যরা কিন্তু আমাদের ইন্টারনাল কোনো রাজনৈতিক বিষয়ে মার্কিন দূতাবাস বা মার্কিন কূটনীতিকরা, মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন, তারা যে ব্যাপারে তারা যে মাত্রা তারা ইন্টারফেয়ার করছেন, কথা বলছেন, আমাদের অন্য কোনো ডেভেলপমেন্ট পার্টনারদেরকে আমরা কিন্তু এই মাত্রা দেখিনি। মাঝে মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা দেখি কথা বলতে, অথবা ব্রিটিশ আমরা হাই কমিশনারকে দেখি বা যিনি এখানে থাকেন তাকে মাঝে মধ্যে দেখি। সাইফুল ভাই, 24-এর 5 আগস্টের পর এমন কথা ছিল না, এগুলা কোনো ভালো বার্তা যাচ্ছে না। এগুলো যাচ্ছে তাহলে রাজনীতিটা কি বাংলাদেশের মানুষ ঠিক করছে না? তাহলে রাজনীতিকে অন্য কোনো রাজধানীতে, অন্য কোনো দূতাবাসে, এগুলো কিন্তু আমাদের যে আমি বলি 5 তারিখের আগস্টে আমি এটাকে বলি আমাদের এক ধরনের পুনরুত্থান, আমাদের একটা রেজারেকশন, একটা এই জনগোষ্ঠী নতুন করে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের সার্বভৌম বোধ যে চেতনার জায়গাটা এবারকার অভ্যুত্থান সেটা আমাদেরকে আরেকবার জানান দিয়েছে। সেখানে এইসব আচরণ কিন্তু শহীদদের প্রতি একজন অবমাননা, জাতীয় চেতনা, আমাদের যে জাতীয় মর্যাদা, এগুলো তার সাথে সঙ্গতিপূর্ণ না। এগুলো প্রত্যেকের বিবেচনার মধ্যে এগুলো নেওয়া উচিত। তারপর দেখলাম এনসিপির আমাদের যে নেতৃবৃন্দরা, তরুণরা, তারাও দল ধরে তারাও সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। এগুলো ভালো বার্তা যাচ্ছে না, এবং এই বার্তাগুলো এগুলো ভবিষ্যৎ, তার মানে অভ্যুত্থানের সেই পুরনো ব্যাধি। আগে ধরুন যদি মনে করে হাসিনা সরকারের দিল্লিমুখী ক্যাবলা ছিল, এখন কি আবার ওয়াশিংটনমুখী ক্যাবলা, আবার কি অন্যমুখী ক্যাবলা? এই ক্যাবলার পরিবর্তন দরকার। আমাদের কেবলা হচ্ছে বাংলাদেশের জনগণ, আমাদের কেবলা হচ্ছে এখানকার মানুষ বা আমাদের রাজনৈতিক দলগুলো যারা এখানে কাজ করছেন, সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো। এগুলো সত্যি সত্যি আমাদের মেরুদণ্ডটা যথেষ্ট দুর্বল, যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আরেকটা আমি ছোটোকালে দেখেছি, সাদা চামড়া দেখলেই আমাদের মধ্যে বাড়তি আগ্রহের বাড়তি যে জন্ম হয় আর কি, এটা নিয়ে আমরা বাচ্চাকালে অনেক দূর আমরা হাসি ঠাট্টা করেছি আর কি, এগুলো মিলে আর কি। মনস্তাত্ত্বিকভাবে দাসত্বের যে মনোভাব, অনুগত যে মনোভাব, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারলে গণঅভ্যুত্থানের যে চৈতন্য, যেটাকে আমি পুনরুত্থান বলছি, রেজারেকশন বলছি, নিজেকে চেনা, আমাদের বিপুল যে সম্ভাবনা, আমাদের বিপুল যে শক্তি, আমাদের অন্তর্গত যে শক্তি, আমরা প্রত্যেকের সঙ্গে নিশ্চয়ই আমরা ডিপ্লোম্যাটিক যোগাযোগ রাখবো। এখন দুনিয়াদারি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আমরা সম্পর্কিত, কিন্তু যে কোনো সম্পর্ক হবে একটা বাংলাদেশের সার্বভৌমত্ব কীভাবে ঠিক হবে? আমার জাতি, আমার জনগণের,
আমার জাতীয় স্বার্থের আলোকে সবার সাথে আমি সম্পর্কটা ঠিক করব। আমার এন্টিটি ঠিক হয় অন্যের কম্প্যারিজনে, আমার এন্টিটি, আমার আলাদা সার্বভৌম চেতনাটা এটা ঠিক হয় আর কি। তো আমরা হাসিনাকে করলাম যে সেবা দাস, অনুগত পররাষ্ট্রনীতি। এখন ক্ষমতা যাওয়ার আগে যদি বিভিন্ন পক্ষকে যদি এরকম দেখি দেন দরবার করতে আর কি, এগুলো কিন্তু মানুষের জন্য অপমান, শহীদদের প্রতি অপমান। আমি আশা করব যারা এই বক্তব্য শুনছেন আপনারা একটু আপনাদের জায়গা থেকে প্রত্যেকে কথা বলবেন, এবং আমি নিশ্চয়ই মঞ্জু ব্যাপারে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমরা কথা বলবো, আলোচনা করব, কিন্তু সেটা আমাদের নিজেদের মর্যাদা